হাই হাই গো, শাড়ি। ও এতদিনে বুঝলাম আমার বাজার সবাই কই যায়। কাজের মহিলা তো কিছুই চুরি করে নাই, চুর তো আমার নিজেরই ঘরে। তোমার তোমার এত বড় সাহস কি করে হয়? রান্নাঘর থেকে তুমি চুরি কইরা আলু পটল বেগুন পেঁয়াজ রসুন যা আছে সব তুমি তোমার বাবারে দিয়ে দিতেছ। হ্যাঁ, এত সাহস করে পাও তুমি? বউ, তুমি রাগ করো না। দেখো, মা বাবা আলাদা থাকে, আমি তো আর তা করে রোজগার করে দিই না। বাবা কয়দিন ধরে কাম কাজ করবার পারে না, তাইলে আমার মা বাবা কি খাবো? তাই মানে ওই অল্প কিছু আলু পটল এই দিয়ে দিছি। তুমি আমার মাফ করে দাও, তুমি আর রাগারাগি করো না বউ। হ্যাঁ, রাগ করবো না, রাগ করবো না, তোমার আমি আদর করবো। তুমি যে কি সুন্দর একটা কাজ করছো, তোমার আদর করা দরকার। শুনো, আজকে থেকে তোমার খাওয়া দাওয়া সবকিছু বাড়িতে বন্ধ, বুঝছো? এতদিন পর্যন্ত তোমার বাবারে যা যা দিছো এইগুলা যতদিন না শুধ হবে অতদিন তোমার কোনো খাবার নাই, মনে থাকবো। কোনো খাবার নাই, বের হয়ে যাও, এক্ষুনি তোমার বাবার কাছে যাইবা। আমার পিছু পিছু একদম আসবে না, বলে দিলাম। বউ, 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 বউ। মাইন, কিরে তুই আমার দিকে আপনি পালিয়ে যেতেছস মানে? বাবা, তোমার সেদিন যে কিছু সবজি চুরি করে দিলাম না, ওই যে কাপড়ের মধ্যে আলু পটল ঝিঙ্গা দিয়ে দিলাম, ওই দিন তো আমার বউ দেখে ফেলাইছি। তুমি তো জানোই আমি ঘর জামাই থাকি, হ্যাগো বাড়িতে থাকি, হ্যাগো তা খাই। তাইলে আমি যে চুরি করে এটা ওটা তোমার দেই, ওইটা আমার বউ সহ্য করে না। তুমি আহার পরে জানো কি হয়েছে? আমার তো মায়ের ধরে করছে, ঘরে আটকায়ও রাখছিল, আবার কইছে খাওয়া বন্ধ করে দিব। আচ্ছা কও বাবা, আমার যদি খাওয়া বন্ধ করে দেয় আমি কি না খাই থাকা হামু? তুমি আর আমার লোকের দেখা করো না। এই যে তোমার লোক আমি কথা কইতেছি, আমার বউ যদি দেখে আমার মাইরে হেলাবো। তুমি যাও। আর হলো, এই রাস্তায় নাই, ওই তো ওই পাশে আবেদ আলীর বাড়ির সামনে দিয়ে যে রাস্তা আছে ওইটা দিয়ে যাইবা। এই রাস্তায় কোনদিন আয় না তুমি। বাবা রে, আমি খুব কষ্টে আছি। তুই জানো, সে আমার কোনো দিন পাচ্ছিল না, কামাই রুজিও ঠিক মতো করা পারি না। খুব কষ্টে পড়ে ওই দিনকে তোর কাছে আমি এগুলো চাইছিলাম। ঠিক আছে বাবা, আমার এইগুলো দেওয়াতে যদি তোর কোনো সমস্যা হয়, বৌমা যদি তোর সাথে কোনো খারাপ আচরণ করে, দরকার নেই রে বাবা, দরকার নাই। আমার এসব লাগবো না, আমি না খেয়ে থাকবো। তুই একটা মাত্র পোলা, তোর দেখবার মন চায়, তাই মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আসি তোর এক নজর দেখার দিকে। ঠিক আছে, তুই যখন চাস না, আসুম না, আসুম না। কি ব্যাপার, তুমি এইরকম মুখ করে বই রয়েছো কেন? আমি আসলে এই বৌমা, ধরো আপনি এই জিনিসগুলো রাখো। এইগুলা নিয়ে আইছেন কেন? বৌমা, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, কোনো কাজ কাম করতে পারি নাই, বাড়িতে কোনো সবজি টবজি ছিল না, তাই মাইনের কাছে বলছিলাম যে যদি পারস আমার কাছে সবজি দিস। তাই মাইন সেটা সবজি দিছিল। শুনলাম সবজি দেওয়াতে নাকি তুমি মাইন দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিছ, তার নাকি বাড়ির থেকে বের করে দিতে চাইছ, অনেক খারাপ ব্যবহার করছো। বৌমা, আজকে একটা কাজে গেছিলাম, কিছু টাকা পাইছি, তাই দিয়ে সব কিনছি, কিনে আমি এইসব নিয়ে আইছি। বৌমা, এই দুনিয়াতে তুমি আর আমার ছেলে ছাড়া আমার তো আর আপন বলতে কেউ নাই, তাই কার কাছে যাবো? বিপদ আপদে ছেলের কাছে আসি, তোমার কাছে আসি। ঠিক আছে বৌমা, তুমি যখন চাও না, আসুন না। আজকের পর থেকে বৌমা আমি আর আসুন না, তবু আমার মাইন্ডে তুমি কষ্ট দিও না। আমার মাইন্ডে তুমি 2 বেলা 2 মুঠো খাইবার দিও। যাই বৌমা, তোমরা ভালো থাকো। বাবা দাঁড়ান,
আজকে থেকে আপনার আর বাইরে কোথাও থাকতে হবে না। আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনি আমাদের লগে এই বাড়িতেই থাকবেন। কি করবো মা? আমি আমি তোমাকে লগে থাকুম? হ বাবা, আজকে থেকে আপনি আমাদের লগেই থাকবেন। আর বাবা, আমি আপনার সাথে এতদিন ধরে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আপনি আমাকে নিজের মেয়ে বুঝে ক্ষমা করে দিবেন। আপনার ছেলের সাথেও আমি এতদিন অনেক অন্যায় অবিচার করছি, বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছি। তাই আমি চাই আজকে থেকে আপনি আমাদের সবার সাথে এখানেই থাকবেন। আপনার ছেলে যদি আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারে, তাহলে এত বড় বাড়িতে আপনি আর আমার মা কেন থাকতে পারবেন না? আপনি মারে নিয়ে আজকে আমার বাড়িতে চলে আসবেন। ও বাবা, আয়া বইরো, দেখছো আমার বউ কত আমার বউ খুব ভালো। ঠিক আছে বাবা। বৌমা, তাহলে আমি যাই, তোমার শাশুড়ি নিয়ে আমি আজকে এসে পড়বি। আচ্ছা ঠিক আছে, যান। যাই বৌমা। হ্যাঁ, তুমি না খুব ভালো।